আজকে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে চলে এসেছে একটা জায়ান্ট বুলেট বাইক। কিন্তু এত বড় বুলেট আমাদের শহরে কিভাবে এলো? আর আজকের ভিডিওতে এই বুলেটটাকে খুঁজে বের করব এবং ভিডিও শেষে তোমাদেরকে চালিয়েও দেখাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে অনেক কিছু মিস করে যাবে। অলরাইট গাইস, ফাইনালি আমি ট্রেনে করে শহরে চলে এসেছি। কিছুদিনের জন্য আমার মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তো ফাইনালি আমার ছুটি কাটানো কমপ্লিট। আবারও আমি শহরে ফিরে এসেছি। এখানে ট্রেন স্টেশনে পৌঁছে গেছে আর আমি এখানে ট্রেন থেকে নেমে পড়েছি। আর ভাই অনেক দিন পর আবারও সেই শহরটাকে দেখছি, কিন্তু শহরটা এখনও ওই রকমই আছে যেমনটা আগে দেখেছিলাম। কিন্তু আমার বাইক কোথায় রেখেছিলাম? হ্যাঁ, মনে এসেছে গাইস। সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওর নিচে একটা ছোট্ট ঘর ছিল, ওখানে আমার বাইকটা রেখেছিলাম। তবে এখন তো আমার ভয় হচ্ছে বাইকটা কেউ চুরি না করে নেই। হ্যাঁ, বাইক তো দেখতে পেয়ে গেছি, ভাগ্য বলে কেউ নিয়ে পালায় নেই। তাহলে চলো বাইকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। তারপরে তো আমার অনেক বেশি কাজ আছে, কারণ অনেক দিন থেকে আমি বাড়িতে ছিলাম না। হয়তো বাড়িঘর অনেক বেশি নোংরা হয়ে গেছে, সেগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। কিন্তু এক সেকেন্ড গাইস, আমি মনে হয় বিল্ডিং এর গায়ে কিছু একটা দেখলাম। আরে এই তো দেখতে পেয়ে গেছি, কিন্তু এখানে কি লেখা আছে? শহরে এলো বড় বুলেট। ভাই বুলেট বুলেট তো আমার স্বপ্নের বাইক, আর আমাদের শহরে বুলেট এসেছে, এটা তো ভাই পুরো গুড নিউজ। আচ্ছা, ভালোই হয়েছে আমিও ঠিক টাইমে গ্রাম থেকে শহরে চলে এসেছি, না হলে গাইস এত বড় সুযোগটা আমার হাত থেকে মিস হয়ে যেত। তো গাইস, আমাকে এখন যে করে হোক বুলেটটা তো ভাই নিতে হবে, কারণ ভাই বুলেট হলো আমার প্রায় স্বপ্নের জিনিস। ঠিক আছে, এমনি তো আমার প্রায় বডি সডি আছে, বুলেট যদি চালাই তাহলে তো আলাদাই ফিল আসবে। তারপর ভাই এটা বড় বুলেট, ঠিক আছে, মানে পুরো আলাদাই ফিল। তো এখন আমাকে শোরুমে যেতে হবে, সেখানে গিয়ে ব্যাপারটা জানা যাবে যে কিভাবে আমি বুলেটটা পাবো। তো গাইস, আমি এখানে শোরুমে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাই কতগুলি কার রাখা আছে। ভাই বোলেরো, সুপার কার, থার সব রাখা আছে। কিন্তু আমি বিল্ডিং এর গায়ে পোস্টারে যে বুলেটের ফটোটা দেখেছিলাম, ওটা তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে একবার শোরুমের মালিকের সাথে কথা বলতে হবে। আরে হ্যালো আঙ্কেল, হ্যালো হ্যালো হ্যালো, আরে কেউ কি ভিতরে আছেন? গাইস, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এটা কি আজব ব্যাপার ভাই, এতগুলি গাড়ি বাইরে পার্কিং করা আছে অথচ শোরুমে একটা লোক নেই। তবে গাইস, একটা ব্যাপার ভালো, আমাদের শহরের লোকগুলো কিন্তু একদম শান্ত শিষ্ট নম্র ভদ্র, ঠিক আছে? হ্যাঁ, এরা মানে কোনো কিছু চুরি করা না অ্যাকচুয়ালি, না হলে ভাই এর প্রত্যেকটা গাড়ি কখন চুরি হয়ে যেত। তো আমার মনে হচ্ছে শোরুমের মালিক ওপরেই থাকবে। তো চলো ওপরে গিয়ে একবার দেখা যাক। হ্যাঁ গাইস, আমি যেমনটা ভেবেছিলাম, এই তো শোরুমের মালিককে দেখতে পেয়ে গেছি। এই ছোড়া, কে রে তুই? তোকে শোরুমের ভিতরে কে ঢুকতে দিল? এখনই বের হ, ভিখারি কোথাকার। একটা গেঞ্জি আর প্যান্ট পরে শোরুমের ভিতরে ঢুকে পড়েছিস। ভাই এত বড় অপমান! আমার তো মনে হচ্ছে কাকুকে একবার দেখাই যে আমি কত বড় গ্যাংস্টার। কিন্তু ছাড়ো এসব, নয়তো বুলেটটা আমার কাছ থেকে হাতছাড় হয়ে যেতে পারে। আরে স্যার শান্ত হন, আমি গাড়ি কিনতে আসেনি, আমি তো বুলেটের সম্বন্ধে কথা বলতে এসেছি। আচ্ছা, বুলেটের সম্বন্ধে? কিন্তু তুমি বুলেট সম্বন্ধে কিভাবে জানলে? আরে আপনারা যে বিল্ডিং এ পোস্টারটা লাগিয়েছেন, ওখান থেকে আমি জানতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তবে আমাদের কোম্পানিতে এখন একটা বিশেষ অফার চলছে। এই জন্য এই শহরে আমরা একটা বড় বুলেট বাইক এনেছি, আর আমরা সেই বাইকের পার্টসগুলিকে খুলে শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলেছি, এবং যে সবার আগে বাইকের সব পার্টগুলিকে খুঁজে বের করবে বাইকটা তার হয়ে যাবে। কিন্তু এর জন্য তোমাকে 1,00,000 টাকা দিয়ে গেমের ভিতরে অংশ নিতে হবে, আর তারপর আমরা সব জিনিসের লোকেশন তোমার ফোনে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই এই গেমে নাম লেখাবো। তো গাইস, ফাইনালি আমার গেমের ভিতরে নাম লেখানো হয়ে গেছে, আর এর জন্য ভাই আমাকে প্রায় 1,00,000 টাকা দিতে হলো, কারণ ভাই এটা নাকি ওদের একটা গেমের রুলস। তো যাই হোক, আমি টাকা তো পে করে দিয়েছি। এছাড়া গাইস, শোরুমের মালিক আমাকে বললো কিছুক্ষণ পরেই আমাকে বাইকের সব পার্টসগুলির লোকেশন আমার ফোনে পাঠিয়ে দেবে, আর তারপর আমাকে সেগুলোকে কালেক্ট করতে হবে, এবং কালেক্ট করার পর অ্যাসেম্বল করলেই তৈরি হয়ে যাবে একটা বড় বুলেট বাইক। আর গাইস, বাইকটা অ্যাসেম্বল করার পর আমি তোমাদেরকে চালিয়েও দেখাবো, ঠিক আছে? তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, অনেক বেশি মজা আসতে চলেছে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, জানি না আমার এত সুন্দর ঘরটা এখন কি অবস্থায় আছে। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি এখানে বাড়িতে চলে এসেছি, এবং বাড়ির অবস্থা তো দেখছি সব ঠিকঠাকই আছে, আর এখানে সাইডে আমার লেজেন্ডারও দাঁড়িয়ে আছে। তো চলো ভিতরে গিয়ে একটু রেস্ট বাগেরা করে নিই, এরপর কিছুক্ষণ পরে আমাকে আবার মিশনের জন্য বের হতে হবে। A few moments later. তো গাইস, ফাইনালি আমার ফোনে একটা নোটিফিকেশন চলে এসেছে, এবং এখন থেকেই আমার মিশন স্টার্ট হয়ে গেছে। তো গাইস চলো দেখা যাক প্রথম মেসেজটা কিসের এসেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের এয়ারপোর্ট, আর এই গোদামের ভিতরে রাখা আছে বাইকের টায়ার, যেটা আমাকে এক্ষুনি গিয়ে কাট করতে হবে। এটা তো পুরো ইজি ব্যাপার, কারণ আমার বাড়ির সামনে এয়ারপোর্ট। তো চলো তাড়াতাড়ি গিয়ে সেটাকে কাট করি। আর তোমরা আমার যে সুপার স্প্লেন্ডার বাইকটা দেখছো, এটা হলো আমার দাদুর আমলের বাইক। তো প্লিজ এটা দেখে কেউ হাসবে না, এই বাইকটা আমার দাদু চালিয়েছে, তারপরে বাবা চালিয়েছে, আর এখন আমি চালাচ্ছি। কিন্তু আজ তো পুরো মজা আসতে চলেছে, কারণ ভাই আজকে ফাইন করছে একটা বড় বুলেট বাইক। চলো লেটস গো। তো আমি এখানে এয়ারপোর্টে পৌঁছে গেছি, কিন্তু দরজা তো বন্ধ, আর এখানে তালা ঝোলানো। তো চলো আমি এটাকে খোলার চেষ্টা করি। ভাই খুলে যা,
খুলে যা, খুলে যা। ভাই দরজা তো খুলছেই না। 1 মিনিট, আমার ফোনে আবার কিসের একটা মেসেজ এলো এবং আমার ফোনে অটোমেটিক একটা ভিডিও প্লে হওয়া শুরু হয়ে গেছে। ভাই এটা তো চাবি। ও আচ্ছা, তো এই দরজাটাকে খোলার জন্য আমাকে এখন এই চাবিটাকে কালেক্ট করতে হবে, যেটা রাখা আছে পুলিশ স্টেশনে। তবে গাইস আমার মনে হচ্ছে এটা অত বেশি সহজ হবে না, কারণ সেখানে পুলিশ বলারা পাহারা দেবে আর আমি গেলেই আমাকে দেখা মাত্র মারতে শুরু করবে। তো চলো লেটস গো, দেখা যাক কি হবে। তো আমি এখানে পুলিশ স্টেশনে চলে এসেছি, কিন্তু এখানে তো কোনো পুলিশকে দেখতে পাচ্ছি না। ভাই এটা কি করে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে এখানে একটা লোক হেঁটে হেঁটে পুলিশ স্টেশনের ভিতরের দিকে যাচ্ছে। আরে দাদা, ভিতরে কেউ নেই, যান আপনি বাড়ি যান। চলো, এখন রাস্তা তো পুরো ফাঁকা, এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে জাস্ট চাবিটা কালেক্ট করতে হবে। আর এখানে পুলিশগুলো সত্যি সত্যি নেই, আমার একটু একটু সন্দেহ হচ্ছিল কোথায় পুলিশগুলো আবার ভিতরে লুকিয়ে না থাকে। তো যাই হোক, এখন তো রাস্তা পুরো ক্লিয়ার। তো চলো তাড়াতাড়ি উপরে গিয়ে চাবিটা কালেক্ট করি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ চাবিটা কি সুন্দরভাবে হাওয়ায় ভাসছে, তার মানে এটা হলো একটা ম্যাজিক্যাল কি। তো আর দেরি না করে চলো এটাকে তাড়াতাড়ি পকেটের ভিতরে ভরে ফেলি। তো অলরাইট গাইস, আমি এখানে চাবি তো কালেক্ট করে নিয়েছি। আর এখানে আবারও স্টেশনের ভিতরে একটা মেয়ে এসেছে, মনে হচ্ছে এও পুলিশ স্টেশনে কোনো কমপ্লেন লেখাতে এসেছে। তবে আজকে পুলিশওয়ালারা কোথায় গেল? ভাই পুলিশ স্টেশন একদম পুরো ফাঁকা। তো ছাড়ো এসব, এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতে হবে, তারপর টায়ারগুলো কালেক্ট করতে হবে। কিন্তু ভাই এখানে পুলিশের গাড়ি কি করছে? আর ভাই এই গাড়িটা তো আমার দিকে আসছে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আমি এই জন্যই বলি পুলিশ কেন নাই, আর এরা বাইরে আমার জন্য অপেক্ষা করছিল। এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। আর আমি এখানে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি। ভাই এবার তো কোনো রকমে বেঁচে গেছি, কারণ আমাদের শহরে একটা নিয়ম আছে, পুলিশওয়ালারা গাড়ি নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবে না। এই জন্য আজকে আমি বেঁচে গেলাম। তবে একবার পেছনে দেখে নেওয়া যাক। না, উপস, বেঁচে গেলাম। তো গাইস চলো তাড়াতাড়ি দরজাটা খোলা যাক। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ টায়ারগুলো আমার থেকে সাইজে কতটা বড়, এর মানে বাইকটা কতটা বড় হতে চলেছে। চলো এটাকে তাড়াতাড়ি কালেক্ট করে ফেলি। ওকে, তো আমি ডেলিভারিওয়ালাকে ফোন করে দিয়েছি, ওরা আমার বাড়িতে টায়ার পৌঁছে দেবে। আর এবার দেখা যাক নেক্সট মিশন কি আছে। আর গাইস 1 সেকেন্ড, আমার ফোনে মনে হয় আবার কিসের একটা মেসেজ এলো। আর গাইস এটা তো একটা বুলেট বাইকের পুরো বডি, যেটা রাখা হচ্ছে আমাদের শহরে একটা বিল্ডিং এর উপরে, কিন্তু এই বিল্ডিং এর চারি সাইডে কিছুই নেই। তো সবার আগে আমাকে এই বিল্ডিং এর উপরে চাপার জন্য একটা র্যাম্প নিয়ে আসতে হবে, আর র্যাম্প পাওয়া যাবে শোরুমের কাছে। তবে গাইস আমার মনে হচ্ছে শোরুমের মালিক র্যাম্প আমাকে ফ্রিতে তো দেবে না। তো গাইস চলো ব্যাপারটা ওখানে গিয়ে দেখা যাক। আর আমি এখানে অলমোস্ট শোরুমের কাছে পৌঁছে গেছি, এখন আমাকে ভিতরে গিয়ে মালিকের সাথে কথা বলতে হবে। কিন্তু ভাই 1 সেকেন্ড, পুলিশের গাড়ি এখানে কি করছে? ও আচ্ছা, এয়ারপোর্ট থেকে পিছু করতে করতে আমার কাছে চলে এসেছে, আর দেখছি কি আমাকে গুলিও মারছে। থাম বেটা, তোদের এখনই দেখাচ্ছি। এই নে, কত বড় সাহস, আমাকে গুলি চালাচ্ছিল। ভাই আমার কাছে আরপিজি আছে, একটা গুলিতেই তোদের গাড়ি সময় দূরে যাবে। ও তেরি, এখানে তো আরো পুলিশের গাড়ি চলে এসেছে, আমাকে আবারও আরপিজিটা বের করতে হবে। দূর, এটা তো মিস হয়ে গেল। আর এটাকে তো উড়িয়ে দিয়েছি, কিন্তু এদিক থেকে আমাকে কে মারছে? ভাই আমার তো হেলথে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। ওকে, দেখতে পেয়ে গেছি, আর তুইও নে। তো গাইস ফাইনালি এখানে অনেকক্ষণ ফাইট করার পর আমি এখানে জিতে গিয়েছি। সব কটা পুলিশের গাড়ির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আমার সাথে পাঙ্গা নিতে এসেছিল। আমি হলাম এই শহরের সবচেয়ে বড় ডন, ওদেরকে আজ বুঝিয়ে দিয়েছি। তো গাইস চলো একবার শোরুমের মালিকের সাথে কথা বলা যাক। ওকে গাইস, তো আমি এখানে শোরুমের মালিকের সাথে কথা বলে নিয়েছি, আর শোরুমের মালিক তো আমাকে র্যাম্পটা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, কিন্তু এর জন্য আমাকে 5000 টাকা দিতে হলো। হ্যাঁ গাইস, শোরুমের মালিক কিন্তু ফ্রিতে রাজি হয়নি, ঠিক আছে? তো সব মিলিয়ে আমার খরচ হলো 1,05,000 টাকা। 1 লাখ টাকা আমার বাইক রেন্টি ফ্রির জন্য, আর 5000 টাকা র্যাম্পের। তো আমি এখানে বিল্ডিং এর কাছে র্যাম্পটাকে তো নিয়ে চলে এসেছি, কিন্তু এটাকে ঠিক জায়গায় সেট করতে পারছি না। আমার মনে হয় এটাকে আর একটু পিছনে নিয়ে যেতে হবে, আর একটু বাঁ দিকে মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে। না, আর একটু বাঁ দিকে নিতে হবে। হ্যাঁ, একদম পারফেক্ট। আর এখানে র্যাম্প তো আমি লাগিয়ে ফেলেছি। তো চলো বাইকটা নিয়ে এবার বিল্ডিং এর উপরে জাম্প করা যাক। আর এখানে আমি বাইককে ফুল স্পিডে নিয়ে গিয়ে জাম্প করে দিয়েছি। আর ভাই পড়িস না। ওপস, একটুর জন্য বেঁচে গিয়েছি। আর গাইস এই হলো বুলেট বাইকের পুরো বডি। তো চলো এটাকেও তাড়াতাড়ি কালেক্ট করে ফেলি। তো গাইস অলরেডি আমার দুটো জিনিস কালেক্ট করা হয়ে গেছে, চাকা অ্যান্ড বডি। আর এখন আমাকে লাস্ট কালেক্ট করতে হবে বাইকের হ্যান্ডেল, এরপরই তৈরি হয়ে যাবে আমাদের সেই বড় বুলেট বাইক। বলতে বলতে দেখছি আমার ফোনে কিসের একটা মেসেজ এলো, আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বাইকের হ্যান্ডেলের সেই মেসেজ। এবং এখানে রয়েছে দুটো হ্যান্ডেল, একটা বড় বাইকের জন্য আর একটা আমার জন্য, মানে বাইকের উপরে বসে বাইকটাকে কন্ট্রোল করার জন্য। তবে এই হ্যান্ডেলটা পাওয়া অত বেশি সহজ নয়, এর জন্য আমাকে কমপ্লিট করতে হবে একটা র্যাম্প, যেই র্যাম্পটা অনেক বেশি উঁচু এবং অনেক বেশি কঠিন। এখন কিছু করার নেই, বড় বুলেট নিতে গেলে এই মেশিনটা তো কমপ্লিট করতেই হবে। তাই আমি এখানে এসে র্যাম্পের কাছে তো চলে এসেছি, আর সামনে লাগানো রয়েছে একটা কেটিএম, এর মানে এই র্যাম্পটা আমাকে কেটিএম দিয়ে কমপ্লিট করতে হবে। আর অলরেডি আমি এই র্যাম্পের উপরে ওঠা শুরু করে দিয়েছি, এবং
এখানে আছে কিছু উঁচু র্যাম্প, কিন্তু এগুলো তো ইজিভাবে পার করে নেওয়া যাবে। আর গাইস যতক্ষণ আমি এই র্যাম্পটা কমপ্লিট করছি ততক্ষণ তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা একটা লাইক করোনি তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কি করছো ইয়ার, তোমার ভাইয়ের চ্যানেল এরকম মজাদার গেম প্লে ভিডিওর জন্য তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এন্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে প্রেস করে দেবে। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আগে দেখতে পেয়ে যাবে। তো গাইস চলো র্যাম্পটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে। আর গাইস আমি এখানে হ্যান্ডেলের কাছে পৌঁছে গেছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটো হ্যান্ডেল, একটা ছোট আর একটা বড়। তো চলো তাদের বাইকটা অ্যাসেম্বল করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি বাইকটাকে পুরোপুরি অ্যাসেম্বল করে ফেলেছি এবং দেখতে পাচ্ছ আমার থেকে এটা সাইজে কতটা বড়। ভাই সাপ বুলেট, তাও আবার এত বড়। তো চলো বাইকটা একবার তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে বাইকের উপরে উঠে পড়েছি। আর তোমরা জানো বাইকে একটা ছোট হ্যান্ডেল আছে, ওটা দিয়েই বাইকটাকে কন্ট্রোল করতে হবে। অ্যান্ড গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের বাইক চলা শুরু হয়ে গেছে। অ্যান্ড তারই সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।